আজকে পরকীয়ার অভিশাপে দেখেন পরকীয়ার জালে পড়ে স্বামীকে মেরে ফেলে দেয়। আবার ওই স্বামীকে মারা হত্যার কারণে পরকীয়া প্রেমিক আর যে মেয়ে মারছে দুইজনে গ্রেপ্তার, একজনের আজকে যাবজ্জীবন হয়েছে। কথা কয় না? তাহলে এইটা করে লাভ কি? স্বামীকে ভাল লাগে না, ডিভোর্স দিয়ে আরেক জায়গায় চলে কথা কন না কা? স্বামীও আছে আবার পরকীয়াও করবা। ও তুমি যুবক, পরকীয়ার অভিশাপে বাংলাদেশের অনেক ঘর পুড়ে ছারখার। কথা বলেন, আমার সোনার দেশটা খাইল রে পরকীয়া প্রেমে। কথা বলেন ঠিক কি না? হাজারো পরিবার ধ্বংস হয়ে যাচ্ছে আজকে এই অভিশপ্ত সম্পর্কের কারণে। এই পরকীয়া নামের বিষ, এটা করোনা ভাইরাসের চাইতেও খারাপ। কথা বলেন ঠিক কি না? একটা পরিবারকে সরকার করে দুই বাচ্চার মা পরকীয়া প্রেম করে ভাইগে যায়, আছে না নাই? হাই রে মামি ভাগিনাকে পাইয়া ভাগে চলে যায়, মামার কথা আর মনে করে না। চাচি ভাতিজা কিনে ভেঙে যায়, আসে। আপনাদের এলাকা বসে এরকম নাই। এখন যুবক যুবতীতে প্রেমের ঔষধ পাইছে, ভাই বিষের বোতল অথবা গ্যাসের ট্যাবলেট সাথে নিয়ে যায়। নিয়ে যা বলে আমারে যদি ভালোবাসিস তাহলে গ্যাসের ট্যাবলেট খাবো না, আর যদি বলিস আমারে আই লাভ ইউ না করিস, আজ তোর চোখের সামনে মারা যাবো। আর পৃথিবীবাসী জানবে প্রেমের জন্য আমি জীবন দিয়ে গেলাম। কত বড় হাইব্রিড শয়তান আর পাগলা তার সেরা। এর একটা মেয়ের জন্য মরা লাগবে, মেয়ের অভাব আছে। কথা কন না কেন? এই বোকা ছেলেগুলো বোঝে না, প্রেম করে না পাইলে ছেঁকা খাইয়া বেকা হইয়া গাঞ্জার পট নিয়ে ঘোরে, বিড়ি টানে আর কয় পুতিরাজ জায়গায় থাকি সকিনার আশায়। এই রে বদমাইশ। আল্লাহ যুবকদের হেদায়েত দান করে। জোরে বলেন আমিন, আরো জোরে বলেন আমিন। এ যুবক, বিয়ের আগে কোনো অবৈধ প্রেম ভালোবাসা করা যাবে না। কথা বলেন ঠিক কি না? আল্লাহ যুবকদের হেদায়েত দান করুক। জোরে বলেন আমিন। আজকে সর্বনাশ হয়ে গেছে যুবকদের। স্বামী স্ত্রী একই খাটে আপনারা ঘুমান, আপনার বউ স্বপ্নে কি দেখে আপনি জানেন? কথা বলেন। স্বপ্নে যদি বউ আপনাকে বাদ দিয়া আর একটা ছেলের হাত ধরে টেপুনিয়া পার্কে ঘোরাঘুরি করে, ফুচকা খায়, বাদাম খায়, আপনি যদি টের পাইতেন আমার বউ আমাকে বাদ দিয়ে আর একটা ছেলের হাত ধরে ঘুরতেছে, কি করতেন? ডিভোর্স দিবি? বাপ রে বাপ, কাগজ রেডি করে রাখছে নাকি? এ স্বপ্নের কথা, রাগ করিয়া না, এমনি উদাহরণ দিতেছে বোঝানোর জন্য। কষ্ট হয়? তার মানে কি স্বপ্নে আপনার বউ কি দেখে আপনি জানেন? একই জায়গায় ঘুমান। আবার আপনি স্বপ্নে আপনার বউকে বাদ দিয়া আর একটা মেয়ে কিনে ঘোরাফেরা করতেছেন, পাবনা শহরে যায় বলতেছেন মামা চটপটিতে ঝাল একটু বেশি হবে, ফুচকা একটু ঝাল বেশি হবে দেন। কথা বলেন। দুই বাটি ফুচকা নিয়ে দুইজন নফল নামাজ পড়ে নাকি? কেউ হাত দিয়ে খায় না। মেয়েটা ডেকে বলে তুমি আগে খাও, তাই লেডিস ফার্স্ট। কথা বোঝেন না? যুবকেরা কত এগিয়ে গেছে জানেন? সেদিন এক যুবক দেখি একটা ডাব মেয়ের হাতে কিনে দিছে, মেয়েটা এবার ডাবের ভিতরে পাইপ লাগায় খাইতেছে। এই ছেলে আবার আর একটা পাইপ দিয়ে মেয়ের মুখের ভিতরে লাগায় দিছে। কি জামানা আইসা পড়ছে, কি স্বাদ গো! মেয়ে ডাবের পানি মুখে নিয়ে যাচ্ছে, ওই মুখ থেকে আবার ছেলে খাইতেছে। কথা কন, কথা কন। এরা ফুসকানে বসে আছে, কেউ খায় না। ছেলে বলতেছে তুমি, কয় না তুমি খাও। মেয়েটা তখন বলতেছে এত কষ্ট করে সময় বের করে তোমার সাথে ঘুরতে আসলাম, তোমার এই সুন্দর হাত দেখি একটা ফুসকা আমার মুখে উঠবে না? ছেলে বলতেছে কলিজা আঘাত করছিস রে, কলিজায় লাগছে। তখন ওই ফুসকা তুলে ছেলেটা মেয়ের মুখে দেয়। আপনারাই বলেন, বউকে বাদ দিয়া অন্য কোন নারীকে যাদের সাথে অবৈধ সম্পর্ক করতেছেন এদেরকে তুলে খাওয়াইলে সব না গুনাহ? আরো আসতে এ যুবক, বান্ধবীর মুখে তুলে খাওয়াইলে গুনাহ। আর বইয়ের মুখে কোন স্বামী যদি এক লোকমা খাবার তুলে খাওয়ায়, আল্লাহ রাস্তায় সদকা করলে যে সব, স্বামীর আমল নামায় আল্লাহ সেই সব লিখে দেয়। বউকে তুলে খাওয়াইলে সব। দাম্পত্য জীবনে সুখ পেতে গেলে রসুলের কয়েকটা সুন্নত আছে, শোনার দরকার আছে। বলবো নারীদের ওয়াজের সময়, যদি মা বোনদের আলোচনার সময় বলার সময় হয় বলবো ইনশাআল্লাহ। মন খারাপ করতেছেন? যুবক কষ্ট নিও না বাবা। আজকে পরকীয়ার অভিশাপে দেখেন পরকীয়ার জালে পড়ে স্বামীকে মেরে ফেলে দেয়।
আবার ওই স্বামী মারা হত্যার কারণে পরকীয়া প্রেমিক আর যে মেয়ে মারছে দুইজনে গ্রেপ্তার, একজনের আজকে যাবজ্জীবন হয়েছে। কথা কয় না? তাহলে এইটা করে লাভ কি? স্বামীকে ভাল লাগে না, ডিভোর্স দিয়ে আরেক জায়গায় চলে কথা কন না। স্বামীও আছে আবার পরকীয়াও করবা। ও তুমি আল্লাহ হেদায়েত দান করুন। জোরে বলেন আমিন। যে সমস্ত জি জি ওটা আয়াত আছে, হিজাবে আছে, আলেম ওলামা বুঝতে পারবে। ওটা 2 নম্বর আয়াতে কবরের আলোচনা আছে। একটু বলবো, কষ্ট হচ্ছে আপনাদের? বিরক্ত হয়েছেন? তাতে কোনো সমস্যা নেই। যুবক, পরকীয়ার অভিশাপে বাংলাদেশের অনেক ঘর পুড়ে ছারখার। কথা বলেন, আমার সোনার দেশটা খাইল রে পরকীয়া প্রেমে। কথা বলেন ঠিক কি না? হাজারো পরিবার ধ্বংস হয়ে যাচ্ছে আজকে এই অভিশপ্ত সম্পর্কের কারণে। এই পরকীয়া নামের বিষ, এটা করোনা ভাইরাসের চাইতেও খারাপ। কথা বলেন ঠিক কি না? একটা পরিবারকে সারকার করে 2 বাচ্চার মা পরকীয়া প্রেম করে ভাইগে যায়, আছে না নাই? হাই রে মামি ভাগিনাকে পাইয়া ভাগে চলে যায়, মামার কথা আর মনে করে না। চাচি ভাতিজা কিনে ভেঙে যায়, আসে। আপনাদের এলাকা বসে এরকম নাই। এখন যুবক যুবতীতে প্রেমের ঔষধ পাইছে, ভাই বিষের বোতল অথবা গ্যাসের ট্যাবলেট সাথে নিয়ে যায়। নিয়ে যা বলে আমারে যদি ভালোবাসিস তাহলে গ্যাসের ট্যাবলেট খাবো না, আর যদি বলিস আমারে আই লাভ ইউ না কইস, আজ তোর চোখের সামনে মারা যাবো। আর পৃথিবীবাসী জানবে প্রেমের জন্য আমি জীবন দিয়ে গেলাম। কত বড় হাইব্রিড শয়তান আর পাগলা তার সেরা। এর একটা মেয়ের জন্য মরা লাগবে, মেয়ের অভাব আছে। কথা কন না কেন? এই বোকা ছেলেগুলো বোঝে না, প্রেম করে না পাইলে ছেঁকা খাইয়া বেকা হইয়া গাঞ্জার পট নিয়ে ঘোরে, বিড়ি টানে আর কয় পুতিরাজ জায়গায় থাকি সকিনার আশায়। এই রে বদমাইশ। আল্লাহ যুবকদের হেদায়েত দান করে। জোরে বলেন আমিন। আরো জোরে বলেন আমিন। এ যুবক, বিয়ের আগে কোনো অবৈধ প্রেম ভালোবাসা করা যাবে না। কথা বলেন ঠিক কি না? আল্লাহ যুবকদের হেদায়েত দান করুক। জোরে বলেন আমিন। আজকে সর্বনাশ হয়ে গেছে যুবকদের। সব যুবক পরিবর্তন হওয়া লাগবে। কথা কয় না? মন খারাপ করছো? ওরা যে যুবক কিনা আমার তো সন্দেহ হয়, কথা বলার স্টাইল দেখে। যুবকদের আওয়াজ একটু জোরে হবে না? ওরা মনে এগুলো আর শুনবে না। আল্লাহ যুবকদের হেদায়েত দান করো। জোরে বলেন আমিন। আমার ভাইরা গভীর মনোযোগ দিয়ে কথাগুলো শুনবেন। যে কথা বলতে চাচ্ছিলাম, এইবার জালেম বাদশা বক্তে নাসর ডেকে বলে, স্বপ্নে কি দেখেছি সেই কথা বলা লাগবে। স্বপ্নের কথা কি জনগণ জানে? আপনার বউ কি স্বপ্নে দেখে আপনি জানেন না? আপনি কি স্বপ্ন দেখেন আপনার বউ জানে না? স্বপ্নে দেখি সাপ তারা করেছে, ঘুম থেকে উঠে দেখি সাপ নাই। কথা কন। স্বপ্নে দেখি বাপরে বাপ বাড়ি ঘর আগুন লেগে পুড়ে গেছে, ঘুম থেকে উঠে দেখি না সব ঠিক আছে। স্বপ্নে দেখি আমি মারা গেছি, বউ বাচ্চা কান্নাকাটি করতেছে, ঘুম থেকে উঠে দেখি না বেঁচে আছি। কথা কন ঠিক কিনা? স্বপ্ন তো স্বপ্নই। কত মানুষ স্বপ্নে কোটিপতি হয়ে যায়, দেশের প্রধানমন্ত্রী পর্যন্ত হয়ে যায় স্বপ্নের ঠেলায়। কিন্তু ঘুম থেকে উঠে দেখে ওই সেই চিড়ে খেতায়, ভাঙ্গা টিনের বেড়ায়। স্বপ্ন তো স্বপ্নই। কথা কন ঠিক কিনা? অনেক মানুষ স্বপ্নে টেকার বস্তা পায়, ঘুমোর থেকে উঠে দেখে পাতার বস্তাও বাড়িতে দেয়। কথা কন ঠিক কিনা? স্বপ্ন স্বপ্ন এটা নানান ধরনের হয়। কথা কন ঠিক কিনা? যাই হোক, স্বপ্নের ঘোর যুবকদের কেটে যাক। যুবকেরাও দেখবেন নায়িকাদের ছবি দিয়ে ঘর, একেবারে পুরো ঘর খালি নায়িকার নায়িকা। ঘুমানোর আগে একবার করে দেখে, দেখে ওটা ওর মানে বিশাল একটা দায়িত্ব। মানে ওই একবার যদি নায়িকাদের ছবি না দেখে ঘুমায়, ঘুমই হয়। এবার ঘুমের ভিতরে দেখে এরকম একটা বউ যদি ভাইতাম, ঘুমের ঘরে দেখে ওই নায়িকার বুকের উপর আছে না। আল্লাহ যুবকদের হেদায়েত দান করুক। জোরে বলেন আমিন। হে যুবক, পরিবর্তন হওয়া দরকার আছে না নাই? তুমি যার লাগিয়া এমবি ভরো তার তো বাটন ফোন। তুমি যার লাগিয়া এমবি ভরো তার তো বাটন ফোন। কেমন করে বুঝবে রে সে, কেমন করে বুঝবে রে সে ডিজিটাল তোর মন। তুমি যার লাগিয়া এমবি ভরো তার তো বাটন ফোন। মেসেজ দিলে সেন্ড করে না, দেয় না তো রিপ্লাই। ভিডিও কলে বলবা কথা, ক্যামেরা তার নাই রে, ক্যামেরা তার নাই। ডিজিটাল এই যুগ জামানায়, ডিজিটাল এই যুগ জামানায় এনালগ তার মন। তুমি যার লাগিয়া
লাগিয়া এমবি ভরো তার তো বাটন ফোন। প্রেম প্রীতি ভালোবাসা বিয়ের আগে নয়, মনের মধ্যে রাখো তুমি আল্লাহ তাআলার ভয় রে, পরকালের ভয়। প্রেম প্রীতি ভালোবাসা বিয়ের আগে নয়, মনের মধ্যে রাখো তুমি পরকালের ভয় রে, আল্লাহ তাআলার ভয়। তবে তুমি মুক্তি পাবা, তবে তুমি মুক্তি পাবা দোজখের আগুন তুমি যার লাগিয়া এমবি ভরো তার তো বাটন ফোন। এই যুবকে একটা গানের ভিতরে শিক্ষা আছে না নাই? তাহলে প্রেম প্রীতি ভালোবাসা বিয়ের আগে করা যাবে? যারা আল্লাহকে ভয় করে তারা বিবাহ বহির্ভূত কোন সম্পর্কে জড়াইতে পারে। পিতামাতা পছন্দ করে বিয়ে দেবে যেখানে বরকত আছে, পিতামাতার দোয়া নিয়ে বিয়ে করবা। খবরদার অবাধ্য হয়ে বিয়ে করবা না। যারা অবাধ্য হয়ে অবৈধ সম্পর্ক করে প্রেম ভালোবাসা করে বিয়ে করে এরা জীবনে সুখী হয় না। ওরা ভালোবাসা কয়েকদিন পর জানলা ভেঙে ফেলে যায়। তাহলে যুবক যারা বিয়ে করো না, পিতামাতার পছন্দের মুরব্বীদের দোয়াতে বিয়ে করবা। পিতামাতা যেখানে ভালোবেসে পছন্দ করে বিয়ে দেবে, এরকম সুসন্তান কারা আছো হাত তোলো। মা বাবার পছন্দে বিয়ে করবা, হাত তোলো। হাত তোলবা। যারা বিয়ে করছেন তারা আবার কি রিস্ক নেবেন নাকি? তা হাত না মান, যারা করেন নাই তারা হাত তুলবেন। এই হাত তোলো বাবা, হাত তোলো। তোমরা আজকের মাহফিলে ওয়াদা দিলাম, পিতামাতা পছন্দ করে যেখানে বিয়ে দেবে সেখানে বিয়ে করবা। মনে থাকবে তো ইনশাআল্লাহ? আর পাত্রী দেখার সময় ওই 14 গোষ্ঠীর সাথে নিয়ে যায়ও না। হাত নামাও। একা যাবে মানে মাকে নিয়ে যাবেন আর বোনকে নিয়ে যাবেন, ঠিক আছে? কাক নিয়ে যাবেন? খালা কোনা ভাবি কোনা। খালাক নিয়ে যাওয়া যাবে না, কারণ খালা তো বোন যদি একটা থাকে, মেয়ে যতই ভালো হবে বললো ছোট বেকা, চোখ একটা টেরা, কারণ ওর বাড়িতে পাত্রী রেডি, কথা কয় না। আর ভাবি নিয়ে যাওয়া যাবে না, কারণ ভাবি চাইবে তার সাথে কম সুন্দরী মেয়ে ওই বাড়ি ঢুকুক, কারণ ভাবি একটু রাজরানী হয়ে থাকবে। হ্যাঁ, গোপন কথা বলে দিলাম, সাবধান। ভাবির পছন্দে বিয়ে করা যাবে না, ঠিক আছে তো ইনশাআল্লাহ? আচ্ছা চলো যুবক, তোমাদের যদি সুযোগ হয় আরো কিছু বলবো ইনশাআল্লাহ। শোনেন বাজান গো আমার, বাদশা ডেকে বলা শোনো, গতকাল রাত্রে স্বপ্নে কি দেখেছি সেই কথা বলতে হবে, স্বপ্নের ব্যাখ্যাও বলতে হবে। জনগণ ডেকে বলে বাদশা এ তো পাগলামি কথা, স্বপ্নের কথা আপনি বলবেন, আমরা স্বপ্নের ব্যাখ্যা বলবো। বাদশা বলে কেন পাগলামি কথা? তোমরা নাকি গায়েব জানো? গতকাল রাত্রে গায়েবের খবর যদি না জানো তোমাদের 12টা আমি বাজাবো। বলেন তো বাজান, দুনিয়ার কোন মানুষ কি গায়েব জানে? গায়েবের এলেম কার কাছে? যারা ভণ্ড পীর, কবিরাজ। কবিরাজ মানে কি বোঝেন না? কিছু হাত গণনা করে আছে না, মানে ভান করে থাকে। ভণ্ড আছে না নাই? যারা বলবে আমি গায়েব জানি, ওরে ধরে নিয়ে যায় একটা অন্ধকার রুমের ভিতরে নিয়ে যায়, এমন পিটান পিটাইবেন আর বলবেন গায়েবী মার দিলাম, কারো কাছে বলবি না, বললে ধ্বংস হয়ে যাবে। কথা কোন ঠিক কিনা? দুনিয়ার কেউ গায়েব জানে না, গায়েব জানেন কে? কোন ভণ্ডবীর বললে, আজকে ভণ্ডবীর দিয়ে সাইজ করার সময় নেই, কথা কি বুঝতে পারছেন? খবরদার কোন ভণ্ডবীরের কাছে যাবেন না। আল্লাহ আমাদের হেদায়েত দান করো, জোরে বলুন আমিন। আজকে মাজারগুলো গাঁজা খাওয়ার নিরাপদ জায়গা, কলকিতে টান মেরে ধুয়ে ছাড়ে, রাস্তায় প্রশাসনের লোক দাঁড়িয়ে থেকে বলে ওরসের রান্না চলতেছে, নারী পুরুষ একত্রে হয়ে ডুগি তবলা নিয়ে জিকির করে, আসারা না পানির ভিতরে জ্বললে বাতি ঝড় বাতাসেও নেবে না, ল্যাংটা বাবার মুড়ি ধরলে নামাজ রোজা লাগে না। যে পীর সাহেব বলবে নামাজ রোজা লাগে না, ওটা পীর না টাটকা শয়তান। ওরকম পীরের কপালে জুতের বাড়ি, সিজদার মতো একটা সিজদা জান্নাত পার হয় জাহান্নামে পড়বে। মহিলা মুড়ি দেখলে কয় মা বুকের ভিতরে, মহিলা মুড়িদের সাথে কোলাকুলি করে, কি ভন আছে না? আল্লাহ হেদায়েত দান করুক, জোরে বলেন আমিন। তোমরাও যুবক, আমিও যুবক, দেশের অবস্থা করুন, বক্তার দরকার তরুণ। মুরব্বী হলে সুবহানাল্লাহর বাইরে যাবে না, যুবক হলে তা 2-1 রিস্ক নেবে, কথা বলেন ঠিক কি না? এজন্য তোমরা অপেক্ষা করো। মা বোন যারা বসে আছে না, মা আপনারাও টেনশন নেবেন না, মা বোনদের জন্য আলোচনা হওয়া দরকার, কারণ মা বোনেরাই বারবার এই দেশের সরকার, কথা বলেন ঠিক কিনা? এই জন্য মা বোনের টেনশন নেবেন না। অল্প সময়ের মধ্যে আমি গোলাম রব্বানী আপনাদের ওয়াজ করে দেব শুরু, কারণ আপনারাই হলেন ঘরে বাইরে নাটের গুরু।
এই জন্য মা বোনদের জন্য স্পেশাল কিছু বরাদ্দ আছে। আমাকে যে ভাই দাওয়াত দিয়েছে সিঙ্গাপুর প্রবাসী, চেনেন না? আমার বড় ভাই বারবার বলতেছে হুজুর মা বোনদের ওয়াজ কিন্তু একটু করাই লাগবে। অনেক মা বোন আসছে, তাদের জন্য স্পেশাল কিছু আলোচনা হবে ইনশাআল্লাহ। একটু অপেক্ষা করেন, একটু হাত ঘাট বেঁধে নেই, হবে ইনশাআল্লাহ। আল্লাহ কবুল করেন, জোরে বলেন আমিন। তাহলে চলুন সরাসরি আল্লাহর কোরআন থেকে আমরা আলোচনা শুরু করি। কোরআন থেকে যদি কথা বলি কোনো সমস্যা আছে? এই কোরআনের মধ্যে কোনো ভেজাল আছে? মিথ্যা আছে? ধোঁকা আছে? থাকবে কি করে? কিতাবটি নাজিল করেছেন কে? আল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন যালিকাল কিতাবু লা রাইবা ফি, এটি এমন একটি কিতাব যে কিতাবের মধ্যে কোনো সন্দেহ নাই, কোনো সংশয় নাই, কোনো মিথ্যা নাই, কোনো ধোঁকা নাই। there is no doubt, বলুন আল্লাহু আকবার। হুদাল লিল মুত্তাকিন, মুত্তাকি বান্দাদের জন্য গাইডলাইন হিসাবে, পথ প্রদর্শক হিসাবে আসমান থেকে কিতাবটি নাজিল করেছেন কে? আল্লাহ। সেই কিতাবের আলোচনা শুনে লাভ না লস? আমার আল্লাহ বলেন وَإِذَا قُرِئَ الْقُرْآنُ فَاسْتَمِعُوا لَهُ وَأَنصِتُوا لَعَلَّكُمْ تُرْحَمُونَ। সূরা আরাফ আয়াত নাম্বার 204। আমার আল্লাহ রাব্বুল আলামিন জানায় দিলেন তোমাদের সামনে যখন কোরআন পাঠ করা হয়, কোরআনের আলোচনা করা হয়, চুপ করে কান লাগিয়ে মনোযোগ সহকারে কোরআনের কথাগুলো শ্রবণ করো। যারা চুপচাপ কোরআনুল কারীমের কথাগুলো শ্রবণ করবে, আমার আল্লাহ রাব্বুল আলামিন আসমান থেকে তাদের উপরে আল্লাহর রহমত বৃষ্টির মতো নাজিল করবেন, বলেন সুবহানাল্লাহ। তাহলে কোরআনের আলোচনা শুনে লাভ না ক্ষতি? লাভটাকে আমার আল্লাহ জানায় দিলেন ওয়াদাক্কির ফাইন্নাদ যিকরা তানফাউল মুমিনিন। সূরা জারিয়ার 55 নম্বর আয়াত আল্লাহ ডেকে বলেন যারা আমার মুমিন বান্দা তাদের সামনে যখন কোরআন ওয়াজ করা হয়, কোরআন থেকে উপদেশ দেওয়া হয়, এই কথাগুলো শোনার পর আমার মুমিন বান্দাদের উপকারে আসবে, বলুন সুবহানাল্লাহ। তাহলে সূরার নাম মুলক। মোট আয়াত আছে 30টি, রুকু আছে 2টি। বিশ্ব নবীর মক্কার জিন্দেগিতে এই সূরাটি নাজিল হয়েছে, বলুন আল্লাহু আকবার। হিজরতের পূর্বে যে সূরাগুলো নাজিল হয়েছে এই সূরাগুলোকে মাক্কি সূরা বলা হয়, আর হিজরতের পরে যে সূরাগুলো নাজিল হয়েছে এই সূরাগুলোকে মাদানী সূরা বলা হয়। তাহলে আমরা কথা বলবো সূরা মুলক থেকে। কষ্ট হবে আপনাদের? এই সূরাটি আল্লাহর কোন বান্দা যদি নিয়মিত তিলাওয়াত করে, এই সূরাটি সে যদি আমল করতে পারে নিয়মিত, প্রত্যেক দিন নিয়মিত আমল করবে, কোরআনুল কারীমের এই সূরাটি কঠিন কিয়ামতের ময়দানে ওই ব্যক্তিটির পক্ষ নিয়ে আল্লাহ তাআলার দরবারে সুপারিশ করবে। কোরআনুল কারীমের এই সূরাটি কিয়ামতের ময়দানে ওই তিলাওয়াতকারী ব্যক্তির পক্ষে আল্লাহর সাথে ঝগড়া করবে, তার পক্ষ নিয়ে। যে তিলাওয়াত করবে তার পক্ষ নিয়ে কি করবে? ঝগড়া করবে। সুবহানাল্লাহ বলবেন না? আমার এই কথা শোনার পর অনেক ভাইরা আমাকে ফোন দিয়ে বলেছেন হুজুর আপনার কথা শুনে আমি সূরা মুলক মুখস্থ করেছি, এবং অনেকেই আমাকে মোবাইলের মাধ্যমে এই সূরাটি তিলাওয়াত করে শুনিয়েছেন, বলুন সুবহানাল্লাহ। মাত্র 30টি আয়াত, যদি পারেন আপনারা তিলাওয়াত করবেন, আল্লাহ অভাব অনটন দূর করে দেবেন, জোরে বলেন আমিন। কোরআন পড়েন, কোরআন বোঝেন, কোরআন অনুযায়ী আমল করেন, জীবনকে পরিবর্তন করে দেবেন কে? আরো জোরে বলেন কে? চলুন আমরা আলোচনা শুরু করি। আর লম্বা কথা নয়, সরাসরি মূল আলোচনায় চলে গেলাম। একটু জবান ছেড়ে সবাই আমার সাথে ঠোঁট নেড়ে নেড়ে তেলাওয়াত করুন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রহিম। বিতাড়িত মুর্দার শয়তানের কাছ থেকে আল্লাহ পাকের কাছে আশ্রয় প্রার্থনা চাচ্ছি। পরম করুণাময় দয়ালু আল্লাহ তাআলার নামে শুরু করছি। আমরা যে কোনো কাজ শুরু করবো কার নামে? আল্লাহ তাআলার নামে কাজ শুরু করলে বরকত আছে না নাই? যে কোনো কাজের শুরুতে যদি মহান মালিক আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলাকে স্মরণ করা যায়, ওই কাজের ভিতরে কল্যাণ দিবেন কে? বরকত দিবেন কে? তাহলে মুসলমানের প্রত্যেকটা কাজ শুরু হবে কার নিয়ম নিয়ে? এই বিসমিল্লাহর সম্মান মর্যাদা কত, বরকত কত। আমি যদি বলি বিসমিল্লাহর পাওয়ার কত,
ঘন্টার পর ঘন্টা আলোচনা করেও শেষ করা যাবে না। 2 মিনিটের ছোট্ট একটা কথা আপনাদের উদ্দেশ্যে বলি, মন খারাপ করবেন। আল্লাহর একজন বান্দি, সে ছিল অমুসলিম। মহিলা প্যান্ডেলে, আমাদের এখানে মহিলা মা বোনেরা বসে নাই, কথা বলেন, বসে নাই। তো একটা হিন্দু মেয়ে ওই দিক দিয়ে হেঁটে যাচ্ছে আর চিন্তা করে, দেখি তো মুসলমানদের এই ধর্মীয় প্রোগ্রামে কি আলোচনা হয়, তারা কি কথা বলে, আমি একটু শুনবো। এই শোনার নিয়তে এই অমুসলিম মেয়েটা মুসলমানদের তাফসীর মাহফিলে বসে গেল। সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, আল্লাহর সেই বুজুর্গ গোলাম আলোচনা করতেছেন, কুল হুয়াল্লাহু আহাদ। হে নবী, আপনি বলুন আল্লাহ এক, আল্লাহ অদ্বিতীয়। আল্লাহ কয়জন? মেয়েটা বুঝতে পারলো সৃষ্টিকর্তার নাম আল্লাহ। আল্লাহর সেই বুজুর্গ গোলাম আলোচনা করতে করতে যখন বললেন, ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম, নিঃসন্দেহে আল্লাহর কাছে শুধুমাত্র কেবলমাত্র একটি ধর্মই মনোনীত, ধর্মের নাম কি? ইসলাম। ইসলাম আছে যেখানে শান্তি আছে সেখানে, ইসলাম আছে যেখানে সমাধান আছে সেখানে, কথা বলে ঠিক কিনা? ইসলাম হলো শান্তির ধর্ম। কিন্তু কোন জায়গায় ইসলামকে প্রতিষ্ঠিত করলে শান্তির সুবাতাস পাওয়া যাবে, সেই জায়গাটাই আমরা চিনি না, কথা কয় না? খালি সবাই মুখে মুখে বলে ইসলাম শান্তির ধর্ম, কিন্তু কোন জায়গায় ইসলামকে প্রতিষ্ঠিত করলে, আজকে আমরা জায়গা মতো যদি ইসলামকে প্রতিষ্ঠিত করতে পারতাম, তাহলে বাংলাদেশে ট্রান্সজেন্ডারের নামে সমকামিতা প্রমোট করার সাহস কোন বাতিল শক্তি পাইত না, কথা বলেন ঠিক কিনা? আজকে ক্লাস 7 এর বইয়ের ভিতরে শরীফার গল্প নামে যে গল্পটা ভিতরে ঢুকিয়ে দেওয়া হয়েছে, ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের আসিফ স্যারকে আমরা ধন্যবাদ জানাই। তিনি প্রকাশ্যে একটা সেমিনারে গিয়ে বলতেছেন, এই 7ম শ্রেণীর বইটা হাতে নেবেন, এই 2 পৃষ্ঠা যেখানে শরীফ শরীফার গল্প লেখা আছে এরকম ধরবেন, আর সিরে আমার টাকাতে আমি বই কিনেছি, আবার বইটা বলবেন যে কম দামে বিক্রি করে দাও, কথা বলেন ঠিক কিনা? এই যে একটা সময়ের সাহসী প্রতিভা, কথা বলেন ঠিক কিনা? এখন তারা বলতেছে এটা আমরা ওই রকম কিছু বুঝাইতে চাই না, সমকামিতা না, আমরা এটা 3য় লিঙ্গের কথা কি বোঝেন, সেই বিষয়টা প্রমোট করার জন্য এটা করেছে। ভাই, 3য় লিঙ্গের মানুষকে নিয়ে আমাদের কোনো আপত্তি নাই। 3য় লিঙ্গ মানে বোঝেন তো, হিজড়া। হিজড়াদেরকে নিয়ে আমাদের কোনো বাধা নাই। 2013 সাল থেকে হিজড়াদেরকে ভোটার অধিকার দেওয়া হয়েছে, কথা বলেন না কেন? নাগরিক ভাবে তাদেরকে অধিকার দেওয়া হয়েছে। আমরাও চাই তারাও এই সমাজে বেঁচে থাকার জন্য তাদের অধিকার নিশ্চিত করা হোক। তারাও মানুষ, তারাও আল্লাহর সৃষ্টি, কথা বলে ঠিক কি না? আল্লাহ আমাকে হিজড়া বানাইতে পারতো, আপনাকে বানাইতে পারতো। তারাও মায়ের গর্ভ থেকে দুনিয়ার জমিনে আসে। সত্যিকারই যারা 3য় লিঙ্গের মানুষ, থার্ড জেন্ডার, এদেরকে নিয়ে আমাদের কোনো আপত্তি নাই, কিন্তু সমকামিতা প্রমোট করবেন। এই শরীফার গল্পের নামে বলা হচ্ছে আমি শরীফউদ্দিন, সবকিছু আমাদের ছেলেদের মতো, কিন্তু আমি মনে মনে নিজেকে মেয়ে মনে করি। নাউজুবিল্লাহ বলবেন না? নাউজুবিল্লাহ। সব কি ছেলেদের মতো। একটা গল্প দেখলাম, কোন দেশের জেলখানায় যেন একটা ছেলে দেখতে হিজড়াদের মতো। ও তখন বলতেছে আমাকে পুরুষ জেলখানায় রাখেন না, আমাকে একটু, যেহেতু আমি হিজড়া, মহিলারা যে জেলখানায় থাকে সেখানে আমাকে রাখে। তো মহিলা কয়েদি যে জায়গায় থাকে ওরে ওই জায়গায় ঢুকানো হয়েছে, দেখতে ছেলেদের মতো একেবারে হুবাহুব, কথা কি বুঝতে পারছেন? কিন্তু এমন স্বভাব, চুল টুল রাইখা একটা মহিলা হয়ে গেছে। তো ওই কয়েদি যখন বলেছে আমি হিজড়া, আমি 3য় লিঙ্গের মানুষ, মহিলারা যেই জায়গায় থাকে আমাকে সেই জায়গায় রাখে। এই কথা বিশ্বাস করে ওকে যখন রাখা হলো, পরে দেখা গেল ওই কারাগারে 2 জন মহিলা গর্ভবতী। কথা কয় না, কথা কয় না, রাগ করেছেন মনে হয়। আজকে শরীফার গল্পে নামে আমাদেরকে যা বোঝানো হচ্ছে, যা শেখানো হচ্ছে, বলতেছে আমি শরীফউদ্দিন, আমি সবকিছু ছেলেদের মতো, আমি সব ছেলেদের মতো, কিন্তু আমি মনে মনে নিজেকে মেয়ে মনে করি। মেয়েদের সাজগোজ আমার পছন্দ হয়। মাঝে মাঝে আমি মেয়েরা যে টিপ পরে, কানে দুল পরে, এগুলো বাড়িতে নিয়ে আসতাম, পরিবারের লোকজন সহ্য করতে পারতো না। শুধু কি তাই, মেয়েদের মতো সাজা গোজা করলে বাড়ির লোকেরা বকাঝকা করতো, এমনকি আমাকে মারতো, গল্পের ভিতরে লেখা হয়েছে। এরপরে বলতেছে
আমি যখন ছেলেদের সাথে খেলতে যাই, আমার কথা চালচলনে ওরা হাসি তামাশা করে, এই জন্য ওরা আমাদের খেলতে নেয় না। আবার মেয়েদের কাছে খেলতে গেলে পুরুষ মনে করে, ওরাও খেলতে নেয় না। আমি বেকায়দায় পড়ে গেলাম, সামাজিক ভাবে আমাকে অবহেলা করা হলো, পরিবারের লোকজনের অবহেলা করে। তখন আমার একজন লোকের সাথে পরিচয় হয়ে গেল, দেখতে সে পুরুষের মতো, কিন্তু আসলে সে মেয়ে। কথা কয়টাকে, সে দেখতে মেয়েদের মতো কিন্তু নিজেকে পুরুষ মনে করে। তার সাথে আমার পরিচয় হয়ে গেল। সে আমাকে নিয়ে গেল হিজড়ারা যে এলাকায় থাকে সে এলাকায়। ওই এলাকায় গেলাম, একটা আলাদা জগৎ পাইলাম। হিজড়ারা কি করে, ছোট বাচ্চা হইলে ওই জায়গায় যায়, তালি বাজায়, একটু গান গায়, গীত বলে, বইলে ওখান থেকে টাকা কালেকশন করে। এরপরে বিয়ের বাড়িতে যায়, নতুন বর কন্যা তাদেরকে দোয়া দেয়। হিজড়ারা বলে দোয়া দিতে যায়। শুনছেন কথা? তোরা বলতেছে আমরা দোয়া দিতে যাই, যায়া আমরা সেখান থেকে কিছু পাই। এই হলো সমাজের একটা গল্প। তারপরে গল্পের শেষে বলা হলো হিজড়ারাও এগিয়ে যাচ্ছে। যেমন উদাহরণ নজরুল ইসলাম ঋতু, ওই যে ঝিনাইদহের হিজড়া চেয়ারম্যান। এবং গল্পের শেষে লেখা হলো কি, এই যে স্বতন্ত্র প্রার্থী হিসাবে রংপুর জেলায় আর একটা হিজড়া মহিলা এমপি পদপ্রার্থী হয়েছিল, নাম হলো রানী। ইয়ার কত কাহিনী, এগুলো সব ওই গল্পের ভিতরে তোলা হয়েছে। ভাইয়েরা আমার, তৃতীয় লিঙ্গের এটা সম্পূর্ণ একটা আলাদা কথা। হিজড়াদেরকে নিয়ে আমাদের কোনো আপত্তি নাই, কিন্তু শরীফার গল্প শোনাবেন যে আমি ছেলে শরীফ, মনে মনে শরীফা, হাজলামি করেন। কথা কন না কেন? তার মানে কি, আমি দেখতে ছেলেদের মতো কিন্তু আমি মনে মনে একজন মেয়ে। বুঝেন নাই? আমি দেখতে ছেলেদের মতো কিন্তু আমি দেখতে ছেলেদের মতো কিন্তু আমি মনে মনে একজন মেয়ে। আবার আমি দেখতে মেয়েদের মতো কিন্তু মনে মনে আমি একজন পুরুষ। ভাই এটা মানা যায়? এটা একটা কথা হলো। কওমে লূতকে আল্লাহ পাক ধ্বংস করেছিল এই সমকামিতার জন্য। কথা বলে ঠিক কিনা? একজন পুরুষ পুরুষের সাথে, একজন মহিলা মহিলার সাথে, যে সমস্ত গল্প কাহিনী নাট্যকার এ সমাজে প্রতিষ্ঠিত করতে যাচ্ছে, এই সমকামিতা যারা প্রমোট করতে চায়, 90% মুসলমানের দেশে, মসজিদ মাদ্রাসা বাংলাদেশে এটা মেনে নেওয়া হবে না, হবে না। কথা বলে ঠিক কিনা? শিক্ষামন্ত্রী বলতেছেন গল্পের ধরনটা হয়তো বা ভুল হতে পারে। ভুল নাকি ওইটা আমরা বুঝাইতেছি না। কোন শরীফের গল্প শোনানোর দরকার নাই। হিজড়াদের গল্প আপনাকে এইভাবে লিখতে হবে যে আমি দেখতে ছেলেদের মতো, মনে মনে মেয়ে। কথা কন? আপনার বোন সম্পদ বন্টনের সময় যদি আপনাকে বলে ভাই আমি দেখতে মেয়ে কিন্তু তোমাদের মতো আমি একজন ছেলে, আমি মনে মনে ছেলে, বাবার সম্পত্তি তোমরাও যা পাবা আমারও তাই দিবা, কি হবে? কি হবে তখন? কি হবে? ফাজলামি করার জায়গা পান না। কারণ এটা আপনার শিক্ষার ভিতরে দেওয়া হলো, শিক্ষা ব্যবস্থার ভিতরে তো গল্প পড়ছেন আপনি, তো তখন হ্যাঁ আমার বোন তো ঠিকই বলছে, আমি দেখতে পুরুষ, মনে মনে আমি নিজেকে মেয়ে ভাবতে পারি। আমার বোন আবার দেখতে মেয়েদের মতো কিন্তু সে মনে মনে একজন পুরুষ। কি কাহিনী রে বাবা! এই ঘটনা কি বাস্তবায়ন করা যায়? বাস্তবায়ন করতে দেওয়া হবে? এই শিক্ষককে নিয়ে সারা এদিক খেয়াল করেন, তাম পৃথিবীর সমস্ত মুসলমানেরা ধন্যবাদ জানাইতেছে আসিফ স্যারকে। বলেন আল্লাহু আকবার। শুধু কি তাই, তিনি যে বিশ্ববিদ্যালয়ে চাকরি করেন, ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের, তার হাজার হাজার ছাত্ররা রাজপথে আন্দোলন করতেছে আমরা আমাদের স্যারকে চাকরি থেকে কেন বরখাস্ত করা হলো, আবারও তাকে ফিরিয়ে আনতে চাই। বলেন আল্লাহু আকবার। আমরা বলবো রিজেকের ফয়সালা করবেন আল্লাহ। আসিফ স্যার বর্তমান যুগে প্যান্ট শার্ট পরেও ইমানের যে পাওয়ার দেখিয়েছেন, প্রকৃত ইমানদার আসিফ স্যারের মতো মানুষেরা। কথা বলেন ঠিক কিনা? এই জন্য বাংলাদেশে হিজড়াদেরকে নিয়ে আমাদের মাথা ব্যথা নাই, কিন্তু ট্রান্সজেন্ডারের নামে সমকামিতা প্রমোট করতে দেওয়া হবে না। বাংলাদেশে কোনো সমকামিতা চলবে না। কথা বলেন ঠিক কিনা? ওরা গল্প শুনাইতেছে। শোনেন, শিক্ষা ব্যবস্থার দিকে একটু লক্ষ্য রাখতে হবে। আর যাই করেন বাংলার জমিনে, ওরা যদি কখনো পরিকল্পনা করে এটা বাস্তবায়ন করতে পারে, এর খেসারত কিন্তু আপনাকে আমাকে দিতে হবে। পুরো জাতিকে ওরা ধ্বংস করে ছাড়বে। কথা বলেন ঠিক কিনা? এত বড় একটা নোংরা
চিন্তা ভাবনা মানুষের মাথা থেকে আসতে পারে কিভাবে? কথা বলেন না কেন? আপনি নিজেকে পুরুষ মনে মনে মেয়ে ভাবতেছেন, তাহলে কি আপনার বউ বাচ্চা দেয় বছরে 2-1টা আপনিও দিবেন নাকি? কেন নিজেকে মেয়ে মনে করেন? দিতে পারবেন না? আর যাই হোক, ব্যস্ততার কারণে না হয় গর্ভধারণ করে লম্বা সময় ও হয়তো বা পারলেন না। আপনার বউ অনেক সময় কাজে কর্মে ব্যস্ত থাকে, আপনার বাচ্চাকে অন্তত সুযোগ পাইলে তো 2-1 দিন দুধ খাওয়াইছে নাকি? এটা কি করছেন কালে সম্ভব? তো ভাই মেয়ে মেয়ে, ছেলে ছেলে, আবার যেটা মেয়েও না ছেলেও না তৃতীয় লিঙ্গের মানুষ হিজড়া, ওটা আমরা বুঝি, আর চাল চলন কথাবার্তায় বুঝি। কথা কন। কিন্তু আমি ছেলে এখন মেয়েদের সাথে বললাম আমি তোমাদের মতোই মেয়ে, ওদের সাথে মিশলাম, খেলাধুলা করলাম, মন যাচাই এনজয় করলাম, পরে অবস্থা ভালো না খারাপ? বাংলাদেশে এই ধরনের ঘটনা যারা গল্প আকারে আমাদের সন্তানদের মগজ ধোলাই করে শিখাইতে চায়, এই ব্যাপারে মুসলমানদের প্রতিবাদ করে তোলা দরকার আছে না নাই? আছে না নাই? আল্লাহ এদেশের শিক্ষা ব্যবস্থায় যারা দায়িত্ব পালন করতেছেন, শিক্ষামন্ত্রী সহ সকলের কাছে অনুরোধ করব, দ্রুত এই বিষয়টা সংশোধন করুন। এই শরীফার গল্প বাংলার জমিনে চলবে না। কথা বলে ঠিক কিনা? আমি শরীফ থেকে শরীফা, আল্লাহ হেদায়েত দান করুন। কি হয়েছে? ভয় পাচ্ছেন নাকি? এটা খুবই গুরুত্বপূর্ণ বিষয়, এই জন্য বলতেছি জাতিকে সাবধান করা দরকার। সমকামিতা বোঝেন তো? পুরুষে পুরুষ আর নারী নারী। এই যে বাংলাদেশে দেখেন না মাঝে মাঝে ভাইরাল হয়, এক মেয়ে বলে আমি এরই বিয়ে করবো, এখন ছেলে যদি বলে আমি ছেলেরে বিয়ে করবো। বলেন তো এর চাইতে নিকৃষ্ট মন মানসিকতা আর কিছু হতে পারে? হ্যাঁ, আল্লাহ আমাদের হেদায়েত দান করুন। এটা আমেরিকাতে চলতে পারে, বিশ্বের অন্য দেশে চলতে পারে। আমেরিকাতে এখন 40% মানুষ এই সমকামিতে আসক্ত। নাউজুবিল্লাহ কম। এটা একটা নিকৃষ্ট, একেবারে সবচাইতে জঘন্য একটি কাজ। এটা ভাবতে লজ্জায় মাথাটা নত হয়ে আসে। কথা বলে ঠিক কিনা? যার ভিতরে বিন্দু পরিমাণ ঈমান আছে সে কখনো এগুলো সমর্থন করতে পারে? এটা কোন ধর্মেও সমর্থন করে না। বিদায় শরীফ থেকে শরীফাল গল্প বাংলাদেশে কোন শিক্ষা প্রতিষ্ঠানে চলবে না। রাজি আছেন তারা হাত তুলে দেখেন। লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। আমরা এই আসিফ স্যারকে ধন্যবাদ জানাই। ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের স্যারকে চাকরি থেকে বরখাস্ত করা হয়েছে, চাকরিচ্যুত করা হয়েছে। আমরা চাই পুনরায় তাকে চাকরিতে ফিরিয়ে নেন। তার ছাত্ররা যেভাবে আন্দোলন করতেছে যে আমরা 1.5 লক্ষ টাকা খরচ করে ব্র্যাক বিশ্ববিদ্যালয়ে ভর্তি হয়েছি, হারাম কিছু শেখার জন্য না, সমকামিতা শেখার জন্য না, আমাদের বাবা মা এখানে পাঠিয়েছেন শিক্ষা গ্রহণ করার জন্য। বলেন আল্লাহু আকবার। সমস্ত ছাত্রদের কথা আমি শুনলাম, চমৎকার তারা কথা বলেছেন। প্রত্যেকটা ছাত্রকে আল্লাহ কবুল করুন, জোরে বলেন আমিন। নইলে ব্র্যাকের বিকাশ, ব্র্যাকের যত পণ্য যা কিছু বাংলার জমিনে পাওয়া যায় সবকিছু আমরা বয়কট করতে বাধ্য হব। কথা বলে ঠিক কিনা? আল্লাহ আমাদের বোঝার তৌফিক দান করুন, জোরে বলেন আমিন। লেনদেন তখন বিকাশে না, নগদে হবে। কথা কন, এখনো সময় আছে, পরিবর্তন হয়ে যায়। আল্লাহ হেদায়েত দান করুন, জোরে বলুন আমিন। আমার ভাইয়েরা, এইবার মেয়েটা বুঝতে পারলো সৃষ্টিকর্তার নাম আল্লাহ, শ্রেষ্ঠ ধর্মের নাম ইসলাম। মেয়েটা তখন ডেকে বলে আমি আরো মুসলিম থাকতে চাই না, আমি কালেমা পড়ে মুসলমান হতে চাই। এইবার হিন্দু মেয়েটা কালেমা পড়ে মুসলমান হয়ে বাড়িতে যাওয়ার পর উঠতে বসতে বিসমিল্লাহ পড়ে, উঠতে বসতে আল্লাহর জিকির করে। হঠাৎ করে মেয়েটার মা বুঝতে পেরেছে, জিজ্ঞাসা করে মেয়ে রে তুমি জানো কি তিলাওয়াত করলে, কি জানো পাঠ করলে? মেয়েটা ডেকে বলে মা কয়েকদিন আগে মুসলমানদের ধর্মীয় প্রোগ্রামে গিয়ে আমি শুনেছি মা আল্লাহ রাব্বুল আলামিন হলেন পৃথিবীর স্রষ্টা, তিনি হলেন সৃষ্টিকর্তা, আমাদের সৃষ্টিকর্তার নাম আল্লাহ, শ্রেষ্ঠ ধর্মের নাম ইসলাম। আমি যখন বুঝতে পেরেছি তখন আমি আর দেরি করি নাই, আমি তখন কালেমা পড়ে মুসলমান হয়েছি।
আমার ভাইয়েরা, এইবার মেয়েটার মা ডেকে বলে, মেয়েরে সর্বনাশ করেছিস, তুই আমাদের একমাত্র মেয়ে, তোমার এনে কত আশা ভরসা, এসব কি শুনছি মা, তুমি কেন কালেমা পড়ে মুসলমান হয়েছো? এখনো সময় আছে, ইসলাম ধর্ম ত্যাগ করে বাপ দাদা ধর্মে ফিরে আসো। মেয়েটা ডেকে বলে, মা যত কথাই বলো, আমার পক্ষে ইসলাম ধর্ম ছাড়া সম্ভব নয়। রাতের বেলা যখন স্বামী চলে আসছে, ডেকে বলে, স্বামী গো, সর্বনাশ হয়ে গেছে, আমাদের একমাত্র মেয়ে কালেমা পড়ে মুসলমান হয়েছে। তাই নাকি? বলে হ্যাঁ। মেয়েকে ডাক দাও, জিজ্ঞাসা করে, মা এসব কি শুনছি, তুমি নাকি কালেমা পড়ে মুসলমান হয়েছো? মেয়েটা ডেকে বলে, বাবা যা শুনেছেন সত্য, আমি কালেমা পড়ে মুসলমান হয়েছি। এই কথা শোনার পর ডেকে বলে, মা এখনো সময় আছে, ইসলাম ধর্ম ত্যাগ করে বাপ দাদা ধর্মে ফিরে আসো। মেয়েটা ডেকে বলে, বাবা যত কথাই বলো, আমার পক্ষে ইসলাম ধর্ম ছাড়া সম্ভব নয়। বাবা রাগান্বিত হয়ে মেয়ের গালে একটা জোর থাপ্পড় বসায় দিয়েছেন। বাজান গো আমার, এত জোরে থাপ্পড় মেরেছেন, মেয়েটা কাঁদতে কাঁদতে ডেকে বলে, বাবা মারতে মারতে যদি মেরেও ফেলে দাও, জীবনটা দিতে রাজি, ইসলামের পথ ছাড়তে রাজি না। ইমান আনে যারা, এরা ইমানের স্বাদ বোঝে, ভালো করে বোঝেন বাজান গো আমার। এইবার মা বাবা টেনশনে পড়ে গেল, মেয়েটার কারণে যদি মান ইজ্জত আর থাকে না, আমাদের সম্মান নষ্ট হয়ে যাবে। পরদিন সকালবেলা বাদশার দরবারে চলে গেছে। ওই দেশের বাদশার তার সিলমোহর মারা আংটিটা এই ব্যক্তির হাতে দিয়েছে। ওই দেশের নিয়ম হলো, বাদশার সিলমোহর মারা আংটি যার হাতে থাকবে, কোনো কারণে আংটি যদি হারিয়ে ফেলে দেয়, বাদশার আংটি হারানোর অপরাধে বাদশা তাকে ফাঁসি দিয়ে মারে। এই ব্যক্তিটাকে বলে, বাদশা আমি অনেক ব্যস্ত মানুষ, কোনো কারণে যদি আপনার আংটিটা হারিয়ে ফেলে দেই, আপনি তোমাকে ফাঁসি দিয়ে মারবেন? বাদশা ডেকে বলে, অবশ্যই। এইবার এই ব্যক্তি ডেকে বলে, আপনি যদি মনে কিছু না নেন, আংটি হেফাজতের দায়িত্ব আমি পালন করতে পারবো না, এই দায়িত্ব আমি আমার মেয়ের কাছে দেব। বাচ্চা ডেকে বলে, আমার তাতে কোনো আপত্তি নাই, দেশের আইন সম্পর্কে মেয়েটাকে অবশ্যই অবগত করবেন। এইবার বাড়িতে যাওয়ার পর মেয়েটার হাতে আংটিটা দিয়ে ডেকে বলে, মা এটা বাদশার সিলমোহর মারা আংটি, খবরদার তুমি যেন হারিয়ে না ফেলো। বাদশার সিলমোহর মারা আংটি হারানোর অপরাধে বাদশাকে তো তোমাকে ফাঁসি দিয়ে মারবে, আমি বাবা হয়েও তোমাকে বাঁচাতে পারবো না। মেয়েটা বিসমিল্লাহির রহমানির রহিম বইলা জামার পকেটে আংটিটা রেখে দিলেন। এইবার মেয়েটা যখন রাতের বেলায় ঘুমের মধ্যে চলে গেছে, বাবা কৌশলে মেয়ের ঘরের ভিতর প্রবেশ কইরা ওই আংটিটা নিয়া বাড়ির পাশে নদী ছিল, নদীর ভিতরে ছুঁড়ে মারছে। আর মনে মনে ভাবতেছে, মেয়ে রে, ও আমার মেয়ে, তুমি মুসলমান হয়েছো, বারবার বুঝাইলাম, আমার কথা শুনলা না, এইবার তুমি টের পাইলা, এইবার তুমি টের পাইবা। আংটিটা ছুঁড়ে নদীর ভিতরে ফেলে দিয়েছেন। আর মনে মনে ভাবতেছেন, তোমার আংটি হারানোর অপরাধে বাদশা তোমাকে ফাঁসি দিয়ে মারবে, এই বিনিময়ে মানুষের কাছে আমার উঁচু মাথা নিচু হবে না, বংশের মুখে চুনকালি পড়বে না, সমাজের মানুষের চোখে তোমার কারণে আমাকে ছোট হতে হবে না। আপন বাবা হয়ে মেয়ের বিরুদ্ধে এই গভীর ষড়যন্ত্র করলেন, কারণ একটাই, মেয়েটা মুসলমান, বাবা হলো বেঈমান। ইসলাম মানতে গেলে ঘরের মানুষও শত্রু হয়, কথা বলে ঠিক কি না? আপন পিতা হয়ে নদীর ভিতরে আংটিটা ছুঁড়ে ফেলে মেয়ের বিরুদ্ধে গভীর ষড়যন্ত্র করলেন, কারণ একটা, মেয়েটা মুসলমান। এটাই বাবার কাছে সহ্য হলো না। পুরো ঘটনাটাকে বলবো, কারা কারা শুনবেন? মেয়েটার ভাগ্যের পরিণতি একটু হাতটা তোলেন তো দেখি। লিল্লাহি তাকবীর, আল্লাহ কবুল করেন, জোরে বলেন আমিন। আমার ভাইয়েরা, আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলকু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, মহামান্বিত সেই সত্তা যার হাতে সর্বময় কর্তৃত্ব, রাজত্ব পাওয়ার ক্ষমতা, তিনি হলেন সর্ববিষয়ে শক্তিমান। তাহলে সকল ক্ষমতার একমাত্র মালিক কে? আরো জোরে বলেন কে? আল্লাহ ডেকে বলেন, তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলকু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। মহামান্বিত সেই সত্তা যার হাতে সর্বময় কর্তৃত্ব, রাজত্ব পাওয়ার ক্ষমতা, সব ক্ষমতার চাবিকাঠি কার হাতে? আল্লাহর চাইতে বড় ক্ষমতা ধর কেউ আছে? আর তিনি হলেন সব বিষয়ের উপরে শক্তিমান। আল্লাহু আকবার বলেন।
আকাশ আর জমিনে আল্লাহর চাইতে বড় কেউ আছে? ওয়ালাম ইয়াকুল্লাহু কুফুয়ান আহাদ। আকাশ আর জমিনে আল্লাহর সমকক্ষ, আল্লাহর সমতুল্য কেউ নেই। বলেন আল্লাহু আকবার। আকাশ আর জমিনের একমাত্র মালিক কে? লিল্লাহি মুলকুস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ। আকাশ আর জমিনের একচ্ছত্র মালিকানা আমার আল্লাহর। কথা বলে ঠিক কি না? ভালো করে বুঝবেন, সকল ক্ষমতার একমাত্র মালিক আল্লাহ। যারা বলে ক্ষমতার উৎস জনগণ, ওরা পান দিয়ে ফুলে। ক্ষমতার উৎস কে? আল্লাহ। কথা বলে, ক্ষমতার শুরু কার কাছ থেকে, শেষও কার কাছ থেকে? ক্ষমতা দেওয়ার মালিক কে? আরো জোরে বলেন। আমার ভাইরা, এই পৃথিবীর জমিনে যত মানুষকে আল্লাহ পাক ক্ষমতা দেয় 5-10 বছর, এরা হলো ভাড়াটিয়া। কথা বলে। আচ্ছা, আপনাদের এই পাবনা থেকে যদি একটা লোক ঢাকায় চাকরি করে, একটা ফ্ল্যাট বাসা ভাড়া নিয়ে থাকে, তার পরিচয় কি? ভাড়াটিয়া। 10 বছর 5 বছর যতদিন চাকরি করুক, পরিচয় একটাই, ভাড়াটিয়া। কথা বলে ডেকে না? তো এই পৃথিবীর জমিনে আল্লাহ কাউকে 5 বছর, কাউকে 10 বছর, কাউকে 20 বছর ক্ষমতার চেয়ারটা ভাড়া দেয়। বেলা শেষে বিদায় নেওয়া লাগবে, ওই চেয়ার কারো জন্য চিরস্থায়ী না। কথা কয় না, কথা কয় না। ক্ষমতা দেওয়ার মালিক কে? আরো জোরে বলেন কে? আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কুলিল্লাহুম্মা মালিকাল মুলকি তুতিল মুলকা মান তাশাউ ওয়া তানজিউল মুলকা মিম্মান তাশা ওয়া তুইজ্জু মান তাশাউ ওয়া তুযিল্লু মান তাশা বিয়াদিকাল খায়র ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির। সূরা আলে ইমরানের 26 নম্বর আয়াত। আল্লাহ ডেকে বলেন, রাজত্ব দেওয়ার মালিক আমি আল্লাহ। তাহলে ক্ষমতা দেওয়ার মালিক কে? আল্লাহ। কেড়ে নেওয়ার মালিক কে? সম্মানিত করার মালিক কে? লাঞ্ছিত করার মালিক কে? সকল কল্যাণের চাবিকাঠি কার হাতে? আর তিনি হলেন সর্ববিষয়ে শক্তিমান। আল্লাহু আকবার বলেন। তাহলে একটু খেয়াল করতেছেন, রাজত্ব দেওয়ার মালিক আমি আল্লাহ। কাউকে ক্ষমতা দিলেই যে সম্মান দেওয়া হলো এমনটা নয়। ক্ষমতা আর সম্মান দুটো ভিন্ন জিনিস। কেউ দুইটাই পায়, কেউ একটা পায়। কথা কয় না? এই দুনিয়ার জমিনে ক্ষমতার চেয়ারে বসাইয়াও অনেক মানুষকে লাঞ্ছিত করে, অপমানিত করে। কথা বলে ঠিক না? এই দুনিয়াতে ক্ষমতার চেয়ারে বসাইয়াও জুতার বাড়ি খাওয়ায় 2-4 জনকে আল্লাহ বিদায় করেছেন। নমরুদকে জুতার বাড়ি খাওয়ায় বিদায় করেছেন কে? শ্রীলঙ্কার দিকে আপনারা দেখেন নাই? ক্ষমতার চেয়ারে বসে জনগণের প্রতি জুলুম করেছিল, অত্যাচার করেছিল। জনগণ অতিষ্ঠ হইয়া শ্রীলঙ্কার নেতাদের কাপড় খুলে হাফ ল্যাংটা বানাইছে। হাফ প্যান্ট পরেছিল তো, ওই জন্য পুরোটা খুলতে পারেনি। ভাগ্যিস ভালো ওই দিন হাফ প্যান্ট পরেছিল। কথা কন। তার মানে কি, জনগণের সাথে যারা জুলুম করে, অত্যাচার করে, বাড়াবাড়ি করে, জনগণ খেপে গেলে কাপড় খুলে নেতাকে নামায়। কথা বলে ঠিক কিনা? রাগ করতেছেন আপনারা? এটা কি আমার বানানো কথা না, ঘটনা ঘটছে? বুঝেন, ভালো করে বুঝেন, ভালো করে বুঝবেন কথাগুলো, মনোযোগ দিয়ে কথাগুলো শুনবেন। ক্ষমতার চেয়ারে বসানোর মালিক কে? আবার কেড়ে নেওয়ার মালিক কে? আল্লাহ তাআলা ক্ষমতার চেয়ারে বসায় কিছু মানুষকে সম্মানিত করে। যারা ক্ষমতার চেয়ারে বসে আদল ইনসাফ প্রতিষ্ঠিত করে, ন্যায় বিচার কায়েম করে, মানুষের অধিকার প্রতিষ্ঠিত করে, ইসলামের কল্যাণে, মানবতার কল্যাণে নিবেদিত প্রাণ হয়ে যারা যোগ্যতার সহিত সমাজ রাষ্ট্র পরিচালনা করে, ক্ষমতার চেয়ারে বসাইয়াও আল্লাহ তাদেরকে সম্মানিত করে। কিন্তু যারা জুলুম করে, অত্যাচার করে, বাড়াবাড়ি করে, আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে লাঞ্ছিত করে দুনিয়ার জমিন থেকে বিদায় করে। কথা বলেন ঠিক না? তাহলে ভালো করে বোঝেন, ক্ষমতা দেওয়ার মালিক কে? এই পৃথিবীর জমিনে আল্লাহ রাব্বুল আলামিন 4 জন মানুষকে পুরো পৃথিবীর রাজত্ব পাওয়ার ক্ষমতা দিয়েছিলেন। কয়জন? আরো জোরে বল। আরে ভাই, পুরো পৃথিবীর ক্ষমতা তো দূরের কথা, ছোট্ট একটা এলাকার যদি ক্ষমতা কেউ পায়, তার গরমে এলাকায় থাকা যায় না। মক্কা নগরী একজন মুহাবির, নাম ছিল আমর। ভালো করে বুঝবেন, এ ছিল একটা গোত্রীয় লিডার, দলপতি, ছোটখাটো এলাকার একটা নেতা। বর্তমানে যেরকম মেম্বার, চেয়ারম্যান একটা ছোট্ট একটা এলাকার নেতা না, ওই সময় যারা গোত্রীয় লিডার বা দলপতি বা মুরল মন্ডল মাতাব্বর, ছোট্ট কয়েকটা গ্রাম বা ছোট্ট একটা মহল্লা নিয়ে একজন লিডার থাকতো, বস থাকতো, একে বলা হতো দলপতি।
এই গোত্রীয় লিডার, কথা কি বুঝতে পারছেন? এই গোত্রীয় লিডারের নাম ছিল মহাবীর আমর। ভালো করে বুঝবেন। বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হিজরত করে মদিনায় চলে গেছেন। আমার নবীজি মক্কার কাফিরদেরকে নিয়ে কোনো মাথা ব্যথা নাই, কিন্তু এই মক্কার কাফিরদের রাসূল মদিনায় গেছেন, কি করতেছেন এই টেনশনে ঘুম হারাম। নবী কাফেরদেরকে নিয়ে ভাবে না, কিন্তু কাফেররা টেনশনে ঘুরে গেছে, না জানি মদিনায় যায় রাসূল কি করতেছে, এই টেনশন এর আছে। তো এর মধ্যে একজন কাফের, এর নাম ছিল মহাবীর আমর। এই প্রতিমার সামনে দাঁড়ায় শপথ গ্রহণ করলো যে যতক্ষণ আব্দুল্লাহর বেটা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাল্লা না ফেলাইতে পারবো ততক্ষণ পর্যন্ত এক ফোঁটা পানিও পান করবো না। জোরে কোন নাউজুবিল্লাহ। আচ্ছা, আমার নবীজির কাল্লা নিতে চায়, আমার রাসূলের কোনো অপরাধ আছে? কথা বলেন, অপরাধ আছে? এই জালেমেরা কাল্লা নিতে চায় কেন? রাসূল কর পাকা ধানে মই দিছে, বলেন ওর বাড়িতে চুরি ডাকাতি করতে গেছে না, কিন্তু কাফেরদের কাছে রাসূলের অপরাধ কি? নবীজি কালেমার দাওয়াত দেয়, ইসলামের প্রচার প্রসার করে, কোরআন সুন্নাহর পথে মানুষকে আহ্বান করে, রিসালাতের কথা বলেন, তাওহীদের কথা বলেন, এক আল্লাহর পথে মানুষকে আহ্বান করেন। কালেমার প্রচার করা, কোরআনের প্রচার করা, এটাই হলো রাসূলের কাফেরদের কাছে অপরাধ। কথা বলেন ঠিক কি না? এই অপরাধে এই মক্কার মহাবীর আমর নবীজির মাথা নেওয়ার জন্য বিশাল একটা বাহিনী নিয়ে মদিনার পথে রওনা করেছেন। জোরে বলেন নাউজুবিল্লাহ। আমার ভাইয়েরা,